সালে একজন সেরা নার্স হতে ঠিক কী লাগবে চলুন দ্রুত জেনে নেওয়া যাক। দেখুন, হেলথ কেয়ারে সবকিছু দ্রুত পাল্টাচ্ছে, তাই এখন শুধু ভালো নার্স হলেই চলবে না। সেরা হতে হলে এখন এই 4টি গুণ কিন্তু মাস্ট, অন্যদের থেকে এগিয়ে থাকতে এগুলোই লাগবে। তাহলে প্রথমটা দিয়ে শুরু করা যাক, আর সেটা হলো ক্লিনিক্যাল এক্সেলেন্স। মানে শুধু কাজ করে গেলেই হবে না, সমস্যা আগে থেকে বুঝতে হবে, ছোট ছোট লক্ষণ চিনতে হবে। আর হ্যাঁ, ইনফেকশন কন্ট্রোল। মহামারীর পর তো এটা এখন আরও অনেক বেশি জরুরি, তাই না? এরপর আসছে একটা বিশেষ মাইন্ডসেট, গবেষণার উপর ভিত্তি করে কাজ করা, শুধু নিয়মের জন্য নয়। মানে পুরনো প্রথাকে প্রশ্ন করতে হবে, আর লেটেস্ট সায়েন্স যা বলছে সেটাই প্রয়োগ করতে হবে। আর টাইম ম্যানেজমেন্ট তো আছেই, এটা সরাসরি রোগীর সুরক্ষার সাথে জড়িত। আচ্ছা, এবার আসি দ্বিতীয় স্তম্ভে, দ্য হিউম্যান কানেকশন। কঠিন বিষয় সহজ করে বলা কিংবা চিন্তিত পরিবারকে সামলানো, এগুলোই তো বিশ্বাস তৈরি করে। ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ, চাপের সময় শান্ত থাকা আর টিমকে সাপোর্ট দেওয়া, এটা একটা গেম চেঞ্জার। লিডারশিপ মানে কিন্তু সবসময় কোনো টাইটেল থাকা নয়, নিজে থেকে দায়িত্ব নেওয়াটাই আসল। আর কালচারাল কম্পিটেন্স মানে সবার বিশ্বাসকে সম্মান করা, এতে কিন্তু চিকিৎসার মান অনেক ভালো হয়। এবং ফাইনালি 3 নম্বর স্তম্ভ, দ্য মডার্ন এজ, মানে সময়ের সাথে চলা। টেকনোলজিকে আপন করে নিতে হবে। ইএচআর সিস্টেম, এআই টুলস, এগুলোয় সাবলীল হতেই হবে। যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা, হঠাৎ চাপ বাড়লে বা নতুন নিয়ম এলে তারাই এগিয়ে থাকে। কিন্তু এমন একটা স্কিল আছে যেটা নিয়ে তেমন কথাই হয় না, অথচ এর গুরুত্ব বাড়ছে। সেটা হলো প্রফেশনাল ভিজিবিলিটি। নিজের জ্ঞান শেয়ার করা, নিজেকে আপডেটেড রাখা, এতেই সুযোগ আসবে। আর সবচেয়ে জরুরিগুলির একটা, সেলফ কেয়ার। সেরা নার্সরা নিজেদের টিকিয়ে রাখতে জানে। কারণটা সহজ, একজন ক্লান্ত নার্স কখনোই সেরা সেবাটা দিতে পারে না। তাই নিজের যত্নটা বিলাসিতা নয়। তো এতগুলো স্কিলের মধ্যে কোনটা দিয়ে শুরু করা যায় বলুন তো?